শুধুমাত্র রাজনৈতিক আলাপ থেকেই মাসে প্রায় ৬০,০০০ টাকা আয় করছেন সুমন। চায়ের কাপে চুমুক দিতে দিতে দলীয় আলোচনা, কর্মসূচির পরিকল্পনা আর এলাকার নানান হিসাব। বড় কোনো দোকান নয়, নেই ঝকঝকে সাইনবোর্ড, তবুও প্রতিদিন সুমনের এই ছোট্ট চায়ের দোকানে ভিড় লেগেই থাকে নেতাকর্মীদের। প্রায় ৩ মাইল দূর থেকে আমি আসি চা খাইতে। বাইরে কোনো চা খেতে হয় না, এটাই শান্তি, এটা প্রশান্তি। এখানে রাজনীতিবিদ আছে, সাংস্কৃতিক কর্মীরা আছে, ব্যবসায়ীরা আছে, মানে সব পেশার মানুষ আমাদের চা খেতে। দোকানটি গাইবান্ধা জেলা শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ের পাশে অবস্থিত। শহরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত এখানে রাজনৈতিক নেতাকর্মীদের আনাগোনা থাকে। জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা মিটিং কিংবা কর্মসূচির ফাঁকে এক কাপ চা খেতে এখানে এসে জড়ো হন। সুমনের হাতের চা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে। আমরাও যখন এই যে পার্টি অফিসে আসি বা এই পথে যাবার সময় আমরা সুমনের চার দোকানের চা খাই। সুমনের চার দোকান এটা আসলে আমাদের বিএনপির পার্টি অফিসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিএনপি অফিসে সবসময় লোক থাকে, আর এই লোক আসলেই সবার আগে চিন্তাতে সুমনের দোকানে এক কাপ চা খেতে হবে। নির্বাচনকে সামনে রেখে তো অবশ্যই একটু এক্সট্রা জমজমাট হবেই, এখন লোক সংখ্যা আরো অনেক বেশি। প্রায় ১৫ বছর আগে এই স্থানেই চা বিক্রি করতেন সুমনের বাবা। ছোটবেলা থেকেই বাবার পাশে বসে চা বানানোর কৌশল রপ্ত করেন সুমন। বাবার হাত ধরে সেই শুরু। এরপর নিজ উদ্যোগে দোকানটি চালিয়ে যাচ্ছেন তিনি। এখানে দুধ চা, লাল চা ও মালাই চা পাওয়া গেলেও সবচেয়ে বেশি কদর দুধ চায়ের। নিজের পোষা গরুর খাঁটি দুধ জাল দিয়ে চা বানায় সুমন, যা নিয়মিত ক্রেতাদের কাছে আলাদা স্বাদ হিসেবে পরিচিত। আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি তারা কিন্তু সবাই সুমনের দোকানে চলে আসি, একটা গ্রুপ। কারণ সুমনের বাড়িতে গরু পালিত হয়, হ্যাঁ, সেখান থেকে খাঁটি যে দুধটা আসে, খাঁটি দুধের চা জন্যই মনে হয় আরও খুব যত্ন করে চা বানায়। আর ওর ব্যবহার খুবই ভালো, সবার সাথে হেসে হেসে কথা বলে। আলাদা আমি নিজস্ব গায়ে দুধ দিয়ে চাটা বানাই। আর মানুষ আমাকে অনেক ছোটবেলা এখানে আমি ব্যবসা করি, এই 25 বছর হয় ব্যবসা করি খাই আমি। এই জন্য মানুষ আমাকে দীর্ঘ লংজিভিটির কারণে আমাকে মানুষ বেশি ভালোবাসে। একটা লাল চা 5 টাকা, দুধ চাটা 10 টাকা দাম। আমি আগে ছোটবেলা এখানে ব্যবসা শিখতাম, তারপরে ব্যবসা শুরু করছি। চায়ের স্বাদের পাশাপাশি সুমনের সহজ ব্যবহারই ক্রেতাদের বারবার টেনে আনে। রাজনৈতিক অঙ্গনের মানুষ ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজনও নিয়মিত এখানে চা খেতে আসেন। সন্ধ্যার পর দোকানটি হয়ে ওঠে আড্ডার কেন্দ্র। বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসায় ভিড় বেড়েছে আরও বেশি। সাধারণ চা আর অসাধারণ ব্যবহারে সুমনের এই ছোট্ট দোকানটি এখন গাইবান্ধা শহরের এক পরিচিত নাম। বিভিন্ন জায়গায় কাজ করি, কাজ করার পর যখন ফ্রি থাকি তখন এই জায়গায় একটু সময় দেই। সময়টা দেই, দোকানদারের ব্যবহার ভালো, কথাবার্তা ভালো। এখানেই আমি অনেক ভালো আছি, শান্তি আছে আমার।